নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলাতেই এমন একটি ঘটনা ঘটেছে যার জেরে পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশের রেল যাত্রীরা তারা প্রভাবিত হয়েছেন। আজ ভোর রাতে লাইনচ্যুত হয়েছে দুটি মালগাড়ি এবং এটি যদিও পুরুলিয়া স্টেশনের থেকে প্রায় 50 কিলোমিটার দূরে যে চান্ডিল স্টেশন রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায়, সেই চান্ডিল স্টেশনে একটি আজকে ডিরেলমেন্ট হয়েছে, অর্থাৎ মালগাড়ি রেল লাইন থেকে বেরিয়ে গেছে এবং সেই ডিরেলমেন্টের ঘটনাতে বলতে গেলে ভোর রাত থেকেই ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে। কারণ চান্ডিল যে জাংশন স্টেশনটি রয়েছে সেখান থেকে যেমন একদিকে পুরুলিয়া এবং আদ্রার দিকে ট্রেন যাচ্ছে, তেমনি আরেকদিকে সোজাসুজি মুড়ির দিকেও ট্রেন যাচ্ছে এবং যেখানে তিনটি স্টেশন পুরুলিয়া জেলার মধ্যে পড়ে, একটা হচ্ছে যেমন তোরাং, সুইসা এবং ইলু, ওই যে তিনটি স্টেশন রয়েছে সেখানেও সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো এই যে এই ঘটনাটায় এখনো পর্যন্ত 30টিরও বেশি এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেন সেগুলি বাতিল হয়েছে, মেমু বাতিল হয়েছে এবং এই মুহূর্তে আমরা পুরুলিয়া স্টেশনে আছি। দেখুন, এটা পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ভাবা যায় যে এইরকম একটা অবস্থা দেখতে পাওয়া যাবে যে যেখানে একেবারে শুনশান প্ল্যাটফর্ম, কোথাও কোনো কিছু নেই, একটা ট্রেনকেও দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোপুরি ফাঁকা প্ল্যাটফর্ম। সেখানে কয়েকজন বসে রয়েছেন। কখন হাটিয়া থেকে খড়গপুর যে প্যাসেঞ্জার রয়েছে, সেই হাটিয়া খড়গপুর প্যাসেঞ্জার একমাত্র ট্রেন যেটি আদ্রার দিকে যাবে এবং সেই ট্রেনটির জন্য যে মুষ্টিমেয় বা হাতে গোনা কয়েকজন যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া স্টেশনে, তারাও অপেক্ষা করছেন সেই ট্রেনটির জন্য। আরও কয়েকটা ট্রেন রয়েছে, যেমন রাঁচি বিকেল দিকে যেটা আসবে, সন্ধ্যের পরে আসবে, এই যে সমস্ত ট্রেনগুলি রয়েছে, কখন এই যে লাইনটি অর্থাৎ পুরুলিয়ার থেকে চান্ডিলের যে লাইন সেটি কখন চালু হবে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সম্ভবত আজকে রাত্রি হয়ে যাবে বা গভীর রাত হতে পারে। আর আজকে বহু ট্রেন ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস যেটি সকালবেলাতে রাঁচির থেকে পুরুলিয়া হয়ে টাটানগর হয়ে হাওড়া যায়, সেই বন্দে ভারতও বাতিল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন এখানকার যাত্রীরা। যেটা জানা যাচ্ছে যে আদ্রা পুরুলিয়ার দিকে একটি গুডস ট্রেন আসছিল, চান্ডিল স্টেশন পার হবার পরে সেই গুডস ট্রেনটির 10টি ওয়াগান সেগুলো লাইনচ্যুত হয় এবং পাশে আরেকটি গুডস ট্রেন দাঁড়িয়েছিল, সেখানেও সেটাতেও ধাক্কা মারে, সেটিও লাইনচ্যুত হয়। এই যে লাইনচ্যুত হবার ঘটনা, তাতেই কিন্তু পুরো চান্ডিল জাংশন স্টেশনটি বলতে গেলে তছনছ হয়ে গেছে, লাইন এদিক ওদিক হয়ে গেছে। ওয়াগানগুলো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে কিভাবে ওয়াগানগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং সেই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া ওয়াগানগুলিকে ট্রেনের সাহায্যে তুলে আবার সেগুলোকে সরাতে হবে, রেল লাইন সেখানে আবার সেট করতে হবে। ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছি যে সিগন্যাল পোস্ট সেগুলিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, একেবারে উপড়ে গেছে। খুব বড় রকমের ডিরেলমেন্ট। সকাল থেকেই রেলের যে আধিকারিকরা তারা সেখানে গেছেন, ক্রেন গেছে এবং শুধু যে আদ্রা ডিভিশন কাজ করছে সেখানে তাই নয়, চক্রধরপুর ডিভিশন থেকেও সেখানে বিভিন্ন রকমের যে যন্ত্রপাতি, ট্রেন সমস্ত কিছু এসেছে এবং দুটি ডিভিশন মিলিতভাবে সেখানে কাজ করছে। আমরা বলতে পারি আর একটা কথা, যে চান্ডিল স্টেশন এটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন দক্ষিণ পূর্ব রেলের কাছে। তার কারণ এখানে 3টে ডিভিশন প্রায় ওই জায়গাটা টাচ করছে। একদিকে হচ্ছে আদ্রা ডিভিশন যার অধীনে চান্ডিল স্টেশন রয়েছে, অন্যদিকে ঠিক চান্ডিল স্টেশন পার করেই টুয়ার্ডস টাটার দিকে গেলেই মানিকুই পড়ছে, সেটা আবার চক্রধরপুর ডিভিশন পড়ে যাচ্ছে, অর্থাৎ সেটা সংযোগস্থল হচ্ছে চক্রধরপুর ডিভিশন। এবং চান্ডিল স্টেশন থেকে একটু বেরিয়ে রাঁচি ডিভিশন পড়ে যাচ্ছে, যেটা গুন্ডাবিহার এবং মুড়ির দিকে যে লাইন যাচ্ছে, অর্থাৎ 3টি ডিভিশনের সংযোগস্থল। এবং আজকের এই যে ট্রেন ডিরেলমেন্টের ঘটনায় 3টি ডিভিশনের মারাত্মক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। দেখা যাক কখন সেটি ঠিক হয়। নিউজ অরবিট চ্যানেল আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আরও বেশি আমাদের পাশে থাকুন। वो तो हमें इधर ब्रेक वैन आ गया।